হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। একটা নতুন ব্লগ স্টার্ট করছি আজকে। তো এটা হলো মঙ্গলবার রাতের ভিডিও। রাত্রেবেলায় একটু সবজি টবজি সব কেটে রাখছি, তার কারণ বুধবারে আমার মেয়ের আবার স্কুলে যেতে হবে। কিছু কাজ আছে, মানে মেয়ের স্কুলের কপিগুলো সব মানে দেবে বাড়িতে, যেহেতু সামার ভ্যাকেশন পড়ে গেছে, গরমের ছুটি পড়ে গেছে 1 মাসের। ওই জন্য সব কাজগুলো দেবে, ওই জন্য খাতাগুলো সব আনতে যেতে হবে। তো সেই জন্য আগের দিন গুছিয়ে রাখছি রান্না বান্না করার জন্য। কিছু দেখাচ্ছে না তোমার। সেফটি পিন না কি এটা? ধরবে? ধরবে না। 500 টাকা নিল এটা? হ্যাঁ, নিয়ে যাবো এগুলো। তো বন্ধুরা, দেখতেই পেলে ও বাজার থেকে আসলো। তো আমাদের চাল রাখার, তোমাদের তো মানে শেয়ার করা হয়নি, যাই হোক চাল রাখার ড্রাম একটা কিনে আনলো। ওটা নেই আর কি, নিয়ে গেছে ওই বাড়িতে। তো যাই হোক, এই জন্য নতুন কিনে আনলো চাল রাখার, আটা রাখার 2টো ড্রাম। তো সেগুলো একটা 10 কিলো মতো চাল ধরবে। 10 কিলো চাল আমাদের মা মেয়ে খেলে তো 2 মাসের বেশি চলে যাবে, 2.5 মাস চলে যাবে। তো যাই হোক, 10 কিলো একটা আনলো, আর 5 কিলো আটা রাখার মতো একটা ড্রাম আনলো। তো তারপরে দেখো বুধবার সকালবেলা এটা চলে এসেছি রান্নাবান্না করতে। তাড়াতাড়ি রান্না করে স্কুলে যাব, খুবই তাড়া আছে একটা। তো তাড়াতাড়ি করে দেখো রান্নাবান্না করে ভেবেছিলাম যে স্নান করে আসবো, কিন্তু হলো না। মেয়েকে খাইয়ে দাইয়ে গুছিয়ে আস্তে আস্তে দেরি হয়ে গেল। তো দেখো টোটো করে যাচ্ছি, বাস পাইনি, ওই জন্য টোটো করেই যাচ্ছি। তারপরে দেখো এটা হলো বৃহস্পতিবার সকালবেলার ভিডিও। তো সকালবেলা আগের দিনের দুধ ছিল মেয়ের, মানে বুধবারে দুধ রাতে ও খেয়েছিল, আর যা ছিল ও খায়নি, আমিও খাইনি। ওর জন্য এখন আমরা একটু রাখি, তো ও খায়নি বলে দুধটা ছিল, এটা দিয়ে সকালে চা করেছি, ওকে একটু মুড়ি মেখে দিয়েছি, আর বিস্কুট ফিস্কুট দিয়ে মেয়েও কফি করে খায় চাটাকে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএস ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি কেমন আছি সেটা আর বলছি না। তো যাই হোক, এখন বাজে সকাল 10টা বাজতে 10 মিনিট বাকি। আমি যে কেমন আছি সেটা তোমরা হয়তো যারা আমার ভিডিও দেখো তারা বুঝতেই পারছো কতদিন আমি ভিডিও দিতে পারিনি। আর যারা জানো না তারা আমার ভিডিও দেখতে থেকো, অবশ্যই জানতে পারবে। তো দেখো সকাল সকাল মানে কি বলবো, 3বার জামা ছাড়া হয়ে গেছে। সকালে বাসি কাজ করতে গিয়ে, মানে ঘর দোর ঝাড় দিতে মুছতে গিয়ে একটা মানে ছাড়া হয়। তারপরে ছেড়ে নিয়ে রান্নাঘরের টুকটাক কাজ করতে করতে আবার পুজোর বাসন টাসন, আজকে বৃহস্পতিবার তো পুজোর বাসন টাসন সব মেজে টেজে তোমার হলো ঠাকুরের সিংহাসন টন সব ধুয়ে ঠাকুর ঘরটা পরিষ্কার করতে গিয়ে পুরো ভিজে স্নান, সেটাও ছাড়লাম। সেটা ছেড়ে তারপরে যেই জামাটা পরে আবার এই যে চলে এসেছি এখন সবজি কাটতে, রান্নাবান্না করব। তা মেয়ের বায়না আবার ম্যাগি খাবে, ওকে আবার ফোন করে বললাম যে মেয়ের জন্য একটু ম্যাগি এনে দিও, ও ম্যাগি খাবে বলছে। তারপর ও নিয়ে আসলো, তো ওর জন্য ম্যাগি করব। আর সকালে আজকে ব্রেকফাস্টটা তাও ওই বানিয়েছে, মানে এত দেরি হয়ে গেছিলো। দেরি খুব একটা হয়েছিল না, কিন্তু আমার একটু কাজের চাপ ছিল বেশি, ও বললো ব্রেকফাস্টটা আমিই বানাই। তারপর ওই বানিয়েছিল, ডিম টোস্ট করেছিল। তো ওর জন্য বাটার দিয়ে এক পাউরুটি সেঁকে নিয়ে ও খেয়েছে, কারণ ডিম টোস্ট মানে ওর ডিম খাওয়া বারণ আছে ওই জন্যে।
তো সকালে আজকে রান্নাবান্না মানে মাছ কদিন ধরে রান্না করছি আলু ডাঁটা এসব দিয়ে। তো ও আজকে বললো একটু অন্যরকমভাবে করো, তার জন্য একটু সর্ষে পোস্ত দিয়ে আর কি একদম মাখো মাখো ঝাল ঝাল করে করেছিলাম মাছের ইয়েটা, মানে করবো সরি। আর আলু পটল কুচি কুচি করে ভাজা করব, ওই জন্য কেটে নিলাম। তো এই দেখো এদিকে রান্নাবান্না আমার সব কমপ্লিট, সব রান্নাবান্না কমপ্লিট করে এই যে গ্যাসটা সব মুছে টুছে এবার আমি যাব হলো স্নান করতে। স্নান করে পুজো দিতেও দেরি হবে আজকে, মানে বাসন কোসন মেজেই রেখেছি, তবু মানে ঠাকুরগুলো পাতা হয়নি, সিংহাসন টন ধুয়েছি তো ওই জন্যে স্নানটা করে তারপর ঠাকুরটা পাততে পারবো, ওই জন্যে আর কি এগুলো সব গুছিয়ে রেখে আমি স্নানটা করে নিয়ে তারপরে ওকে মানে তারপরে খাওয়া দাওয়া করবো আর কি, স্নান করে পুজো দিয়ে। আর ওদিকে মেয়েকে তো সকালবেলায় স্নান করিয়ে দিই, মেয়েকে স্নান করাতে গিয়ে আবার আরেকটা জামা ভিজে গেছে, ওইটা তো তোমাদের বললামই না, মানে 3টে জামা ভিজেছে। যাই হোক, ওকে স্নান করাতে গেলে ওই তো মানে হ্যান্ড শাওয়ারটা আমার দিকে ঘুরিয়ে ইচ্ছা করে দিয়ে আমাকে রোজ ওরকম ভিজিয়ে ভিজিয়ে দেয়, জানো না, খুব ঝামেলা করে। মেয়ে এত জল ঘাটে, তোমাদের বাচ্চারা এত জল ঘাটে কিনা আমাকে কমেন্ট করে জানিও তো। মানে জল দেখলেও পাগল হয়ে যায়, পাগল হয়ে যায়, কী যে বলবো আর তোমাদের। আর ওদিকে দেখো আমার বড় ওখানে শুয়ে শুয়ে টিভি দেখছে, আমি বলছি যে একটা পার্টি পেতে, তারপরে হলো ও মেঝের মধ্যেই শুয়ে পড়েছে, বলছে মেঝেতে ঠান্ডা ঠান্ডা ভালো লাগছে। আর ওই দেখো টিভিটা আমাদের ছোট্ট একখানা টিভি, মানে 14 ইঞ্চি, আমাদের ওই বাড়ি মানে বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি। তো ওই মানে মেয়ের জন্য টিভি দেখার তো আমার কোনো ইয়ে নেই, নেশা নেই, মেয়ের ওই তো একটু টিভি দেখতে চায়, ও একটু ভীম টিম দেখবে। তো বন্ধুরা এই মানে ভিডিওটা তোমার গতকাল এডিট করতে করতে ভয়েস ওভার দিতে দিতে হঠাৎ করে মানে মেয়ে কান্নার শব্দ পেয়ে দৌড়ে চলে গেছি, মানে ও জল পড়েছিল মেঝেতে, ও খেয়াল করেনি, তো পা স্লিপ করে এমনভাবে পড়েছে পুরো মাথার পেছনটা লেগেছে। আর মানে আর সারাদিন আমার আজকে একদম সময়ও হয়নি, আর তারপরে আর ভিডিও এডিট করিনি। আমি বলছি দূর থাকা, তাহলে আজকে সকাল সকাল ভিডিওটা দিতে পারতাম। তো যাই হোক দেওয়া হলো না, ওই জন্যেই যে এখন আবার রাত্রিবেলা করে বসেছি এডিট করতে, আজকেই ভাবছি ভিডিওটা আপলোড করে দেব। তো যাই হোক তারপরে দেখো এখানে এই যে শুরু করে দিলাম এই যে মাজা ঘষা। তো বাসন টাসন ধুয়ে তারপরে যাবো স্নান করতে, স্নান করে তারপর পুজো টুজো দেবো। তো একদম সিম্পল রান্নাবান্না করেছি আজকে। কড়াই তো আমার একটাই ধরো, আর এই যে এগুলো সেই ননস্টিক কড়াই, মানে অনেকে বলে ননস্টিক, বাট এগুলো মানে অ্যাকচুয়াল ননস্টিক না, জানো তো, একদম মানে ভালো না এগুলো। তো যাই হোক এখন আমার কাজের মানে দরকার জন্য আমি আবার একটা বের করেছি বক্স থেকে, এগুলো সব বিয়েতে মানে গিফটে দেওয়া, তো ওইগুলো আর কি বের করেছি। আর কিছু যে বয়াম টয়াম সব ছিল এগুলো সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ও যে কদিন বাড়ি আছে সেই কদিনে আমি সব কিছু একদম গুছিয়ে টুছিয়ে নেব, কারণ একা একা মেয়েকে নিয়ে এখন বুঝতেই পারছো মানে সংসার এখন মানে পুরোটাই একা সামলাতে হবে। বাজারঘাটটা ভেবেছি মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপরে করে নেব, অসুবিধা হবে না। তো তোমরা মানে সব কিছু জানতে পারবে, আস্তে আস্তে বলবো। যদি কারোর কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করতে পারো, আমি নিশ্চয়ই জানাবো। তো যাই হোক চলো এখন তোমার এই ভিডিওটা না 2 দিন আগের ভিডিও, তো আগে থেকে পরপর রোজ রোজ ভিডিও দিলে না ভিডিওর একটা ইয়ে থাকে, কিন্তু এখন মানে খুবই অসুবিধার মধ্যে দিয়ে আছি আর কি, বুঝতেই পারছো, নতুন করে সব গোছানো সাজানো, ওই জন্য আর হয়ে উঠছে না, জানো তো, আর মানে পেরে উঠছি না ভিডিও দিতে, আর সেই মনও নেই। মানে তোমরা যদি কেউ কমেন্ট করো তাও একটু মন মানসিকতা একটু পাল্টায়। তারপরে দেখো আমার রান্নাঘরটার মুছে টুছে সব কমপ্লিট, এই যে ওভেন টোভেন সব মুছে এগুলো গুছিয়ে টুছিয়ে রান্নাঘরটা আজকে মুছেছি, এগুলো সব মুছেছি। তো এখনও তোমার ইচ্ছা আছে ইয়ে করার, মানে মডিউলার করার, সেই জন্যে ওয়ার্ড্রপগুলো এখনও করছি না। আর এই দেখো এই যে আমার চাল রাখার ড্রাম, তারপরে আটা রাখার ড্রাম, এই দুটো কিনে এনেছে, তোমরা তো দেখতেই পেলে। তারপরে যে চলে এসেছি রান্না বলতে যাচ্ছি পুজোর ঘরে। এখন হলো পুজোর সিংহাসনটা পেতে সুন্দর করে গুছিয়ে পুজো দেবো। তো আজকে যেহেতু বৃহস্পতিবার তাই ভাবলাম আজকেই একেবারে সিংহাসনটা ধুয়ে মুছে পরিষ্কার করে সুন্দর করে পুজোটা দিয়ে নিই। তো মানে সিংহাসনটার ভেতরে না এত মানে আরশোলার পটি ছিল, কি বলবো তোমাদের,
মানে আমি তো দেখাতে পারিনি সেই ভিডিওটা, ওপরে একা একা আর কি এসে ধুচ্ছিলাম। তো ফোনটা যদি কেউ ভিডিও করে দিত তোমাদের দেখাতে পারতাম। মানে এত ছিল ওই বাড়ি, অ্যাকচুয়ালি ওই বাড়ি থেকে আনার পরে না সেইভাবে ধোয়া হয়নি, ঠিক আছে? ওই জন্যেই মানে এরকম নোংরা হয়েছিল ভেতর, মানে ওই উপরে একটা কাঠ আছে, ওই কাঠের ভেতরে ওরকম আরশোলার পটি ছিল প্রচুর, তো সেই জন্যে আর কি পরিষ্কার করা হয়নি। তারপর আমি দেখো ছাদে চলে এসেছি পুজো দিতে, মানে ঠাকুর ঘরে, আর মেয়েও চলে এসেছি। এখন দুপুরবেলা করে পুজো দিতে এসেছি, এত গরম লাগছে, মানে এত রোদের তাপ, আমি ভাবছি তাই ঠাকুরের খুব কষ্ট হচ্ছে। ওকে বলছি যে একটা ফ্যান এনে দেওয়ার ব্যবস্থা করো, যেই সময়টুকু পুজো দিই সেই সময়টুকু অন্তত ঠাকুরকে ফ্যানটা চালিয়ে দিতে পারবো। তো ঠাকুরেরও হাওয়া লাগবে, আমারও মানে ঠাকুরের একটু হাওয়া খাওয়া হবে, আমারও একটু হাওয়া খাওয়া হবে। তারপরে দেখো মেয়ে তো মানে পুজো দেওয়া সন্ধ্যা দেওয়া এগুলো দেখলেই হয়েছে, ও পুজো দেবে, ও আমার সাথে সন্ধ্যা দেবে, পুজো আচ্ছার প্রতি ওর খুব মন, জানো না। তারপরে দেখো আমি বলছি কি আমার গরম লাগছে খুব, আমাকে হাওয়া করে দে, তোকে কাজ করতে হবে না, বলছে আমি পুজো দেবো। তারপরে আবার হাওয়া করছে, আমি বলছি তুই পারছিস না, হাতে ব্যথা করছে, বলছে পাপাকে ডেকে নিয়ে আসি, পাপা এসে তোমাকে হাওয়া করে দেবে। তারপরে দেখো ওর বাবাকে ডাকতে গেছে, দাদা ডাকতে গিয়েছে, আর এইদিকে দেখো আমার এই ইয়েটা মানে আসনটা পেতে দিয়েছিল নিচে, বলছে আমাকে আবার ডেকে নিয়ে এসছে, বলছে দেখো আমি কি সুন্দর করে পেতে দিয়েছি। তারপরে যে ঠাকুরগুলো সব মুছে টুছে পরিষ্কার করে নিলাম, আর এই দেখো মামাকে সত্যি সত্যি ডেকে নিয়ে এসছে, বলছে হাওয়া দাও মামামকে। তো যাই হোক ও এসে দেখছে আমি ঘেমে পুরো স্নান হয়ে গেছি, এই জামাটা গিয়ে আবার ছেড়েছি জানো, পুজো দিয়ে মানে স্নান করেই আসলাম পুজো দিতে, তারপরে আবার গিয়ে ছেড়েছি জামাটা। আমি বলছি আরে হাওয়া দিতে হবে না, ও আমাকে একটু বিরক্ত করছিল, ওর জন্য আমি বলছি যে হাওয়া কর হাওয়া কর। তো তারপরে ও এসে আবার একটুখানি হাওয়া করলো, আমি বললাম যাও তুমি এখন হাওয়া করতে হবে না, তুমি স্নানটা সেরে নাও, একবারে পুজোটা দিয়ে নিয়ে তারপরে একসাথে খাওয়া দাওয়া করো। হ্যালো ফ্রেন্ডস, গুড নুন। তো এখন বাজে 1:05 বাজে। তো আমার পুজো টুজো দেওয়া হলোই মাত্র। প্রচণ্ড গরম, দেখো ছাদে এত গরম, আর এখানে উপরে ধরো টিন আছে, এত গরম লাগছে, মানে ঘরে বসে পুজো দেওয়া যাচ্ছে না। এই জন্য আমি সকাল সকাল পুজো দিয়ে ফেলি, সকালবেলা ঘুম থেকে উঠে এ সময় পুজো দেওয়া খুব কষ্ট হয়ে যায়, আর ঠাকুরেরও খুব কষ্ট হচ্ছে। আমার মনে হয় একটা ঠাকুর ঘরে একটা ফ্যান দেওয়া দরকার। তো যাই হোক এখানে প্রচণ্ড গরম। তো ওকে বলেছি যে ঠাকুর ঘরে একটা ফ্যানের ব্যবস্থা করো, খুব গরম। আর এখন গিয়ে খাওয়া দাওয়া করবো, ও স্নান করছে, আমার পুজো টুজো দেওয়া হলো। আজকে বৃহস্পতিবার, তো এই জন্য একটু দেরিও হলো পুজো দিতে। আর ঠাকুর ঘরটাকে আজকে নতুন করে ভালো করে সাজিয়ে গুছিয়ে নিলাম। তো চলো তোমাদেরকে একটু দেখিয়েও দিই। পুজো দেওয়া হয়ে গেছে, একটুখানি বাইরে এসেছি, এখন চলো প্রসাদ টসাদ তুলে নিচে যাব খাওয়া দাওয়া করতে। কি রোদ, পুরো খা খা করছে, মানে ভীষণ রোদ এখানে। তো এই দেখো পুজো দিলাম, আর সিংহাসন টন সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে এই যে পুজো দিলাম। আর এই দেখো ওই বাড়ি থেকে বাক্স টাক্স যা ছিল ওর নিয়ে আসা হয়েছে। আর এগুলো আমার বাসন কোসন আছে পুজোর, এগুলো সব গোছাতে হবে, দেখি কোথায় রাখি, একটা জিনিস হলে সে তার মধ্যে রেখে দিতে পারবো। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো, আর নতুনরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।